রাজ্য রাজনীতির অত্যন্ত হাই ভোল্টেজ একটি আসন হলো ভবানীপুর বিধানসভা আসন। এই ভবানীপুর বিধানসভা আসন অন্যতম রাজ্যের বিধানসভা আসনগুলির মধ্যে হটস্পট আসনও বলা যেতে পারে, কেননা এই আসন থেকে নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন। তো এই আসনটির ওপরই সবথেকে বেশি গুরুত্ব আছে, কেননা এই আসনটি প্রডিউস করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অন্তত লাস্ট 10 বছর ধরে। তার আগেও এই আসনের অনেক বৈচিত্র্য লক্ষ্য করা গেছে, যেমন কলকাতা মিউনিসিপ্যালিটি বা কলকাতা পৌরসভার 63, 70, 71, 72, 73, 74 এবং 82 নম্বর ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে এই বিধানসভা কেন্দ্রটি। তো এই বিধানসভা কেন্দ্রটি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে রাজনৈতিক তরজা বয়ে গিয়েছে এবং এই রাজনৈতিক তরজার মাঝখানেই দেখা গিয়েছে হেভিওয়েট দক্ষিণ কলকাতার সাংসদ, রেলমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো এবং বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আসন থেকেই জয়ী হয়েছিলেন 2016-তে এবং 2021-এও এবং ব্যাপারটা হলো 2011-তে। তার আগে সেই সময় তিনি রেলমন্ত্রী ছিলেন। রেলমন্ত্রী থাকার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রিত্ব ত্যাগ করেন, সংসদের সদস্যপদ থেকে রিজাইন করেন অর্থাৎ পদত্যাগ করেন এবং ভবানীপুর আসন থেকে উপনির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কেননা তার আগে তিনি রেলমন্ত্রী ছিলেন এবং ইউপিএ সরকারের একজন গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন এবং সাংসদ ছিলেন দক্ষিণ কলকাতার। কিন্তু সেই মুখ্যমন্ত্রী হওয়ার পর 6 মাসের মধ্যে সংসদীয় নিয়ম অনুযায়ী কোনো একটি উপনির্বাচন থেকে জয়ী হয়ে রাজ্যের যে কোনো বিধানসভা থেকে জয়ী হয়ে যদি তিনি আসতে পারেন তাহলে মুখ্যমন্ত্রিত্ব থেকে যায়। তা মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার তিনি সাংসদ ছিলেন, সেই সময়ই তৃণমূল জয়লাভ করে রাজ্যে ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আসার পর থেকেই সময় আসে যে আগামী 6 মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো একটি সিট থেকে জিতে আসতে হবে এবং তখন তিনি মুখ্যমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে পারবেন। তা এই ঘটনা ছিল বেশ কয়েক বছর 2021-এর ঘটনা। তারপর থেকে গঙ্গা যমুনা দিয়ে অনেক জল বয়ে গেছে। 2014-তে ইউপিএ 2 সরকারের পতন হয়। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ জোট সরকার 2014-তে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রের মসনদে বসে। তো তারপর থেকে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সম্পর্ক একেবারে সবসময় শত্রুতার পরিপূর্ণ এবং এই নিয়ে চলছে বিভিন্ন বিষয়। তো এরপর 2014-র পর 2016 বিধানসভা ভোট হয়েছে, 2021 হয়েছে, আবার বিধানসভা ভোট আসতে চলেছে 2026-এর ভোট। তো এই 2026-এর ভোটেই নানা রকম গল্প তৈরি হয়েছে, নানা রকম সম্ভবত 24 থেকেই শুরু হয়েছে কাজ এবং 28শে ফেব্রুয়ারি এসআইআরের একটি তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকাতে কাদের কাদের নাম আছে এবং কাদের কাদের নাম নেই সেগুলো প্রমাণিত বা সেগুলো প্রতিষ্ঠিত হবে। এই তালিকায় মূলত সবারই নাম থাকবে, যাদের নাম থাকবে না তাদের নামের পাশে ডিলিটেড থাকবে, যাদের নাম থাকবে তাদের নামের পাশে রিটেইন থাকবে, আর যাদের নামের পরিবর্তন কিছু করতে হবে তার পাশে সেই রকমও থাকতে হবে। এবং দেখতে পাওয়া গিয়েছে যে এই সমস্ত ঘটনাগুলি রাজ্য রাজনীতিতে একটি বড় প্রভাব দেখা দিয়েছে। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে দাঁড়িয়ে সামান্য একটি ভোট 1700 সামথিং ভোটে পরাজিত হয়ে তিনি বাই ইলেকশনের মাধ্যমে ভবানীপুরে এসে জয়লাভ করে ছিলেন। এই ছিল 2021-এর সিনারিও এবং 2021-এর পর থেকে 26-এই বিজেপি উঠে পড়ে লাগছে ভবানীপুর আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে হারানো যায়। ভবানীপুর হলো একটা কসমোপলিটন বিধানসভা কেন্দ্র, অর্থাৎ যেখানে বিভিন্ন জাতি প্রজাতির মানুষেরা থাকেন। বিশেষত এখানে বেশ গুজরাটি ভোটারও আছে। গুজরাটি অর্থাৎ নরেন্দ্র মোদী এবং অমিত শাহর জন্মস্থান গুজরাট, সেখানকার মানুষেরা এখানে বেশি থাকেন। তাই সেখান থেকে নানা রকমভাবে বিভিন্ন রকম কথাবার্তার মাধ্যমে
চলেছে অ্যাটাক করা এবং পাল্টা অ্যাটাক করা। 1977 থেকে 2009 পর্যন্ত ভবানীপুর বিধানসভা ছিলই না। 2009 এটি গঠিত হয়। 2011-তে সুব্রত বক্সী এখান থেকে নির্বাচিত হন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি, এবং সুব্রত বক্সী পরে সরে যান, সেখান থেকে রিজাইন করেন। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাই ইলেকশনের মাধ্যমে জিতে আসেন। 2016-তেও তাই হয়। 2021-এ শোভনদেব চট্টোপাধ্যায় জেতেন, এবং শোভনদেব চট্টোপাধ্যায় তিনি ফিরে জিতে আসেন, এবং তারপরে খড়দায় তৃণমূল বিধায়কের মৃত্যুর পর আবার খড়দা থেকে বাই ইলেকশনে দাঁড়ান, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পরাজিত হওয়ার পর আবার এখান থেকে 2021-এ ভবানীপুর থেকে দাঁড়ান এবং জয়লাভ করেন। তো সেইখান থেকেই সবার মানে একটি কথাবার্তা উঠেছে যে এইখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবেন। শুভেন্দু অধিকারী বারে বারে এই রব তুলেছেন যে এই আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সেই নিয়ে নানান স্ট্র্যাটেজি বা গেম প্ল্যান তৈরি হচ্ছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তো একটি রাজনৈতিক নাম না, একটি রাজনীতি প্রতিষ্ঠানের নাম। মমতা বন্দ্যোপাধ্যায় মতো কিংবদন্তি রাজনীতিবিদ এই মুহূর্তে ভারতবর্ষের ইতিহাসে নেই। সব নিয়ে বলা যেতে পারে যে দিল্লিতে বসে অমিত শাহ যে দাবার গুটি তৈরি করছেন এবং চাল খেলছেন, তাতে কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘায়েল করা সম্ভব হবে, নাকি না ফের মমতার কারিশমায় ভবানীপুর আসন থেকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন? অপেক্ষা মাত্র আর কটি সপ্তাহের।